এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি অনেক অনেক তোমরা ভালো আছো, সুস্থ আছো। আর আজ অনেক দিন পর আবার ভিডিও শুরু করলাম। তো কেন শুরু করিনি, কী কারণে শুরু করি, সব এই ভিডিওর মাধ্যমে তোমরা সবই দেখতে পাবে, মানে শুনতেও পাবে, কী কারণে বুঝতেও পারবে। তো কেউ ভিডিওটা স্কিপ করবে না, পুরো কন্টিনিউ ভিডিওগুলো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এখন বাজে প্রায় কটা, 10টা 5 হয়ে গেছে। স্নান টান করে অনেকক্ষণ রেডি হয়ে নিয়েছে, মানে ফ্রেশ, মানে ঘরের নিত্য নতুন কাজ থাকে সেগুলো আছে অনেক সকাল সকাল কমপ্লিট করে নিয়েছে। অনেকে আরেকটা প্রশ্ন, মানে আমাকে প্রশ্ন করেছো, বৌদিভাই কেন আস্তে আস্তে কথা বলতে পারো না? আস্তে আস্তে কথা বললে কী এমন ক্ষতি হয়? জোরে জোরে এত স্পিডে কথা বলো কেন? তো যাই হোক, আজকে অনেক নর্মালভাবেই কথা বলবো। তো সব ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকো। আর আরেকটা কারণ হচ্ছে, আমার অপু সোনার ভীষণ মনটা খারাপ। ওর হচ্ছে ফ্রিজ থেকে এক্ষুনি বরফ বের করে দিতে হবে, তার জন্য ওখানে রাগ করে দাঁড়িয়ে আছে। তো চলো আগে ওর রাগটা ভাঙায়, ফ্রিজে থেকে বরফ বের। আর এই যে বড়োবাবু স্কুলে যাবে, রেডি হয়ে নিয়েছে, আমার মোবাইলটা নিয়ে বসে পড়েছে। মানে ওদের কিছু বলাও যাবে না এখনকার ছেলেদের। এই যে ফ্রিজ থেকে ঠান্ডা বরফ দিতেই হবে। আমি বললাম আর নেই, শুনছে না, শুনবেই না, বেশি করে দিতে হবে ওকে। তাহলে বলো কোথায় পাবো? আমি বরফ পাচ্ছি না, একটা পেয়েছি, দেখো না, নেই। ধরো 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 ধরো। তোমরা সবাই জানো আমরা পুরীতে ঘুরতে গেছিলাম। তো এ ভীষণ শরীর খারাপে পড়েছে, আর আমি প্রথম পড়েছিলাম। তারপর আমি উঠে মানে একটু সুস্থ হয়ে গেছি। তারপর আমাদের কচিবাবু পড়েছে, কারণ ওর এতটাই পরিমাণে জ্বর, মানে বমি করছে, মানে ওর নিত্য নতুন রোগ ধরেই আছে, মানে যেখান থেকে এসছে আর কি। তো ওখান থেকে আসার পরে ওর শরীরটা এখনও দেখো কত খারাপ হয়ে গেছে। আর তারপরে তোমার দাদা ভাইয়ের একটা মানে এক সাইড এরকম ফুলে গেছে। তো যাই হোক, ও ডাক্তার দেখে এসছে, এখন অনেকটা নর্মাল আছে, আগের থেকে এখন অনেকটা নর্মাল। আর আমাদের বড়োবাবুকে তো নিয়েই যাইনি আমি, তাই ও এখন বেশ ভালোই আছে। তো আগে ভিডিওর মধ্যে প্রথম জানিয়ে দিলাম একটা কারণ, আরও অনেক অনেক কারণ আছে, অনেক অনেক মজার ভিডিও রয়েছে, সব পুরো কন্টিনিউ ভিডিওগুলো রেডি হয়ে এখন যাচ্ছি অনেক দিন পর বাইরের দিকে ভিডিও শ্যুট করতে। তোমার দাদা ভাইরা বেরিয়ে গেছে, এবার আমি জাস্ট বের হবো। তো কোথায় যাচ্ছি, কি করছি, কোথায় গিয়ে মানে জায়গাটা কত সুন্দর, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। চলো ভিডিওগুলো দেখতে থাকো। ফাইনালি বেরিয়ে পড়েছি। তো চলো কোথায় নিয়ে যায় আজকে দেখা যাক। আমিও জানি না কোথায় নিয়ে যাবে, তো চলো। বিকেলের ওয়েদারটা বেশ সুন্দর, কত সুন্দর প্রকৃতির হাওয়াটা। আর এই যে দেখো, এই প্রকৃতির হাওয়াতে ফুচকা খাওয়ার আলাদা আনন্দ। তো কিন্তু ফুচকাটা আমি খাবো না এখন যেহেতু ভিডিও শ্যুট করতে হবে, সেই কারণে যাবো না এখন। কোথায় নিয়ে যায় আজকের রোদ্দুরের চাপ প্রচুর গো বন্ধুরা, যে রোদ্দুরের চাপটা খুবই। তো এখন কোথায় নিয়ে যাচ্ছে, ফাইনালি আমরা কেমন করে ভিডিও শ্যুট করি তো তোমাদের সাথে একটু তুলে ধরলাম। তো কেমন হয়েছে একটু বলো। আর এই যে দেখো, আর তোমার দাদা ভাই এতটা রোদ্দুরের চাপ, আমরা যখন গেছিলাম ভিউটা দেখো অসাধারণ, আর চতুর্দিকে সবুজে সবুজে ভরা। কারণ আমাদের এদিকে চাষ, মানে এই গ্রামের রাস্তা, এটা অনেকটা নিরিবিলি রাস্তা। কারণ মানে এখানে কেউ হঠাৎ তেমন আসে না, খুবই কম আসে, লোক আসে না নয়, আসে খুব কম। আর এই যে দেখো ভিউটা দেখো, জাস্ট দারুণ। এখানটায় ভিডিও করা মানে আলাদা, একটু গরম লাগবে না তোমার, একটু কষ্ট হবে না, ভীষণ আনন্দের সহকারে তুমি ভিডিও বানাতে পারবে। তো আর ওখানটার সামনে একটা দাদা ভাইরা মানে ক্যামেরা নিয়ে ভিডিও বানাচ্ছে, আমরা ওখান থেকে এখানে এলাম। তো জাস্ট অসাধারণ। এই যে তোমার দাদা ভাই, আমার দেওর যে ক্যামেরাম্যান, তোমাদের তো দেখানো হয়নি, চলো দেখাচ্ছি, ভিডিও বানাচ্ছে। বাদ দে গুলিয়ে যাচ্ছে ক্যামেরাম্যান এইটা আমাদের, আর তোমার দাদা ভাই লাস্টে হয়েছে ক্যামেরাম্যান। আর আমরা এখন যাব বাড়িতে, কারণ বাবুদের টিউশনির ছুটি দেওয়ার টাইম হয়ে গেছে। তো এই টাইমটা ভিডিও করা মানে অসাধারণ, কারণ আমরা যখন এসেছিলাম পুরো রোদ্দুর,
আজকের বিকেলের ওয়েদারটা সেই লেভেলের। তো আমরা ওখানে ওই সাইডে ভিডিও করছিলাম আর এইদিকে দেখো আরও অনেকে ভিডিও করছিল। তো আমরা এখানে ছিলাম, ওখান থেকে ওইদিকে সাইডে সরে গেছিলাম, কারণ এখানে যা কেচ্চা হচ্ছে এই কেচ্চার মধ্যে থাকাটা উচিত না। তো সেই জন্য আর আজকের বিকেলের ওয়েদারটা সেই লেভেলের, তো তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। কিন্তু এরম টাইমে এবার ভাবছি ঠিক এই বিকেলের টাইমে এরম টাইমে এই সময়েই আসবো ভিডিও করতে। তো চলো এবার যাব বাড়ির দিকে। যা লেভেলের ভিডিও চলছে গো, আমি এখানে বসে বসে কত আর হাসবো, তোমরাই দেখো। চলে এসছি তো এবার বাড়ি ঢুকবো, বাবুদের এখন আনা হয়নি, এখানে তালা মারিনি যেহেতু ওই জন্য করছি না। আর আমার চুলগুলো জাস্ট এলোমেলো আজকে, মানে অনেক মানে ফার্স্ট টাইম নতুন জায়গায় গেছি, তো জাস্ট নতুন জায়গায় গেছি। তো তোমার দাদা ভাই তো মানে হেসে হেসেই আর পাচ্ছে না, ভিডিও করবে এটা কি আর। যাই হোক কটা করেছি, করেই চলে এসেছি। সন্ধ্যা হয়ে যাচ্ছে আর ওখানে জায়গাটা বেশ ভালো না, দেখতে ভালো কিন্তু মানে ওই দিক থেকে একটু ডিস্টার্ব রয়েছে, সেই কারণে। চলো আমার হ্যাঁ ভয়ঙ্কর তো সেই জন্য চলে এলাম। না খোলো, আমি যাচ্ছি না।